Welcome everyone. Lesson 4 Bangladeshi cuisine. বাংলাদেশি রন্ধন প্রণালী বা রন্ধনশালা যেটাই বলি। A. Look at the pictures and answer the following questions. ছবিগুলোর দিকে দেখো এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করো। What do you see in the pictures? এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাও? Which foods are seen in the pictures? কোন কোন খাবারগুলো are seen দেখা যাচ্ছে in the pictures ছবির মধ্যে? Do you prepare them at home? তুমি কি সেগুলো ঘরে প্রস্তুত করেছো? অথবা ডু ইউ ইট দ্যাম অ্যাট হোম, অথবা তুমি কি ঘরে কখনো সেগুলো খেয়েছো? অ্যামং দ্য ফুডস, এই খাদ্যগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট? কোনটি তোমার খুব প্রিয়? হোয়াই, এবং সেটা কেন? রিড, বিতে দেওয়া রয়েছে যে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। যে নিচে দেওয়া বিলো মানে নিচে, যে রিড দ্য টেক্সট বিলো নিচে দেওয়া অনুচ্ছেদটি বা পাঠটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং, তাহলে নিচে দেওয়া অ্যান্সার যে উত্তর করো দ্য ফলোয়িং ট্রু ফলস, নিচে দেওয়া যে সকল সত্য মিথ্যা রয়েছে অ্যাক্টিভিটি ইন সেকশন সি, যেটা সেকশন সিতে দেওয়া রয়েছে। বাংলাদেশি cuisine is rich and varied with the use of many spices. বাংলাদেশি cuisine রন্ধন প্রণালী is rich, খুবই সমৃদ্ধ, and varied, এবং বিভিন্ন ধরনের, with the use of many spices, ব্যবহারের সাথে অনেক ধরনের মশলার ব্যবহারের সাথে সাথে বাংলাদেশি রন্ধন প্রণালী অনেক সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকৃতির। We have delicious and appetizing food. আমাদের রয়েছে delicious, খুবই সুস্বাদু, and appetizing food. Appetizing মানে হচ্ছে মুখরোচক, মুখে জল এনে দেয় এমন খাবার। Snacks and sweets. Snacks হচ্ছে জল খাবার বলা হয়, and sweets এবং মিষ্টি জাতীয় খাবার। Boiled rice is our staple food. এখানে বলা হয়েছে যে সিদ্ধ চাল অর্থাৎ ভাত হচ্ছে আমাদের স্ট্যাপল মানে প্রধান, চিফ ফুড মানে প্রধান খাবার, ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, এটা পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজি, কারি মানে হচ্ছে তরকারি, লেন্টিল ডাল, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংসের সাথে এই ভাত পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, যে ফিশ হচ্ছে প্রধান উৎস অফ প্রোটিন, প্রোটিনের প্রধান উৎস হচ্ছে মাছ। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন ফার্মস, যে ফিশ আর নাও কাল্টিভেটেড, ফিশ মাছ আর নাও কাল্টিভেটেড ইন ফার্মস, এখানে যে মাছ এখন চাষাবাদ করা হচ্ছে ইন পন্ডস পুকুরগুলোতে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ, এবং আমাদের আরও রয়েছে স্বচ্ছ পানির মাছ ইন দ্য লেকে অ্যান্ড রিভার্স, এবং নদীগুলোতে আমাদের রয়েছে স্বচ্ছ পানির মাছ। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, তাদের মধ্যে মোর দেন 40 টাইপস 40 প্রজাতিরও বেশি মাছ রয়েছে। সাম অফ দেম আর কার্প, তাদের মধ্যে কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর যেটাকে ক্যাটফিশ বলা হয়, চিংড়ি এটাকে বলা হয় প্রাউন অর শ্রিম্প, যেটার অর্থ এরকম যে পাগলা চিংড়ি। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, হিলসা ইলিশ মাছ ইজ ভেরি পপুলার খুবই জনপ্রিয়, অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণের মাঝে। ড্রাইড ফিশ অর শুটকি ইজ অলসো পপুলার, শুকনো মাছ যেটাকে আমরা শুটকি বলে থাকি সেটাও খুব জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ পপুলার ট্র্যাডিশনাল প্ল্যাটার, এটা প্ল্যাটার এখানে বলা হয় যে থালার খাবার যেটা,
আর তো সেদিক থেকে পান্তা ইলিশ ইজ এ পপুলার ট্রেডিশনাল প্ল্যাটার। পান্তা ইলিশ হচ্ছে আমাদের ঐতিহ্যগত এবং জনপ্রিয় খাবার। ইট ইজ স্টেমড রাইস soaked in water and served with a fried hilshal slice, যেটা it is steamed rice soaked, যে এটাকে কি করা হয়ে থাকে, যে ভাপসা যে গরম ভাতগুলোকে ভিজানো হয়ে থাকে, soaked মানে ভিজানো, ইন ওয়াটার পানিতে, অ্যান্ড সার্ভড এবং পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা একটা ভাজা ইলিশ সাথে, উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস মানে হচ্ছে টুকরা, একটা ইলিশ মাছের ভাজা টুকরার সাথে যেটাকে পরিবেশন করা হয়। অফেন মানে প্রায় বা মাঝে মাঝে, টুগেদার উইথ ড্রাইড ফিশ, কখনো কখনো এটাকে দেখা যায় যে ড্রাইড ফিশ মানে শুকনা মাছ যেটাকে শুটকিও সাথে থাকে। পিকলস মানে হচ্ছে আচার। লেন্টিল স্যুপ যেটাকে ডাল বলা হয়। গ্রিন চিলিস সবুজ মরিচ মানে কাঁচা মরিচ, অ্যান্ড অনিয়ন পেঁয়াজ। অর্থাৎ এটা পান্তা ভাতের সাথে বা গরম ভাতকে ভিজিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে এবং তার সাথে ইলিশ মাছ ভাজার টুকরো দিয়ে পরিবেশন করা হয়, এবং এর সাথে কখনো কখনো শুটকি, আচার, ডাল এবং কাঁচামরিচ এবং পেঁয়াজও দেওয়া হয়। ইট ইজ আ পপুলার ডিশ, এটা একটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখে এটা একটা জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। ফন্ড অফ হচ্ছে আগ্রহী, অনুরাগী। বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড অফ সুইটস, তাদের মিষ্টির প্রতি অনেক বেশি ঝোঁক রয়েছে, তারা খুব মিষ্টিপ্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি ওয়েমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। প্রায় বাংলাদেশের অধিকাংশ মহিলারা প্রিপেয়ার তৈরি করে সাম ট্রেডিশনাল সুইটস কিছু ঐতিহ্যগত খাবার, মিষ্টি খাবার, পিঠা এ টাইপ অফ কেকস, এটা একটা কেক ধরনীয় বা কেক জাতীয়, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, যেটা চালের গুঁড়ো থেকে তৈরি হয়ে থাকে। সুগার, চিনি, সিরাপ হচ্ছে চিনির শিরা যেটাকে বলা হয়, এটাকে বলা হয় সিরাপ। মোলাসেস হচ্ছে গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং কখনো কখনো দুধও মিশ্রিত থাকে বা দুধ দিয়েও এটা বানানো হয়। অ্যান্ড ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। আর এই সকল ঐতিহ্যগত খাবারগুলো লাভড বাই মানে এটা প্রিয় হয়ে থাকে, বাই দ্য এন্টায়ার পপুলেশন। এন্টায়ার মানে হচ্ছে সমগ্র, পপুলেশন মানে হচ্ছে জনগণ, বাংলাদেশের সমগ্র জনগণ এটাকে খুব প্রিয় মনে করে। ডিউরিং উইন্টার, শীতের সময়ে পিঠা উৎসব হয়, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, যার অর্থ হচ্ছে পিঠা ফেস্টিভ্যাল নামে, ইজ অর্গানাইজড, যেটা আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, বিভিন্ন গ্রুপের মানুষ কর্তৃক এটা আয়োজিত হয়ে থাকে পিঠা উৎসবটা। সুইটস মিষ্টি বা মিষ্টান্ন আর ডিস্ট্রিবিউটেড বিতরিত হয় বা বিতরণ করা হয় অ্যামং ক্লোজ রিলেটিভস, যে নিজস্ব কাছের নিকটাত্মীয়দের মাঝে। হোয়েন দেয়ার ইজ এ গুড নিউজ, যখন কোনো ভালো সংবাদ আসে, তার মধ্যে ভালো সংবাদের উদাহরণ হচ্ছে লাইক বার্থস জন্ম, ওয়েডিংস বিবাহ, প্রমোশনস পদোন্নতি, ইটিসি অ্যাটসেট্রা ইত্যাদি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, যে বাংলাদেশের যে মিষ্টান্ন এগুলো অধিকাংশই হচ্ছে দুধ দ্বারা তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, আর তাদের মধ্যে কতগুলো সবচেয়ে বেশি পরিচিত। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এগুলো দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস, আর সেখানে অর্থাৎ বাংলাদেশে রয়েছে 100 প্রজাতিরও বেশি, হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন। বাংলাদেশে রয়েছে 100 প্রজাতিরও বেশি মিষ্টান্ন জাতীয় খাবার বা মিষ্টান্ন জাতীয় যে সকল পিঠা এরকম। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট, আর সুইটস মিষ্টি আর
therefore ফলশ্রুতিতে an important part of the day to day life of Bangladeshi people. বাংলাদেশি মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে পিঠা বা মিষ্টান্ন এগুলো হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।